A very good morning. এখন বাজে 6:42 PM. Yes, just সকালে আমরা নেমেছি। সো আমরা সকালবেলাতে জাস্ট নামলাম আর আমরা এখন এখন জাস্ট সবে 6:40 বাজে, বাট আমরা এখনই গাড়ির জন্য বেরিয়ে পড়েছি, কোথাও ওয়েট করছি বিকজ আমরা যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবো তত তাড়াতাড়ি আমরা লাভাতে পৌঁছাবো, আর লাভাতে গিয়ে আমরা বাদবাকি সব কিছু এনজয় করবো। বা বলো কিছু সকালে। গুড মর্নিং ফ্রেন্ডস, এই যে আমরা এখন পৌঁছে গেছি এনজিপি, এই যে আমরা এবার উঠছি। সো এটা হচ্ছে মর্নিং ভিউ অফ এনজিপি, আর আমরা এসকেলেটর দিক থেকে না উঠে নর্মাল দিক থেকে উঠেছি, মানে স্লোপিং করা আছে, ভীষণ ভিড়। এই হচ্ছে আমাদের ফুলটি, দিদি, বাবা, লালটু, মা সবাই আছে। লালটু জাস্ট ভিড়টা দেখো, দাঁড়িয়ে আছি বেসিক্যালি কার স্ট্যান্ডে। গাড়ি ঠিক হবে, তারপরে এখান থেকে বেরোবো। মোটামুটি 5K রেঞ্জ তো চাইছে এই লোলেগাঁও যেতে, তো দেখা যাক কত বাজেটে ঠিক করি। অনেকটাই রাস্তা ফুললি, চার্জ নেই প্রপারলি, পাওয়ার ব্যাংকে চার্জ নেই, খুবই প্রবলেম হচ্ছে। গাড়ি ঠিক হয়ে গেছে। বল কেমন লাগছে নেমে এনজিবিতে? আমার মারাত্মক গরম লাগছে, ডিসেম্বর আর লাস্ট উইক মনে হচ্ছে না, খুব গরম। হালকা হালকা কি পাহাড় দেখতে পাচ্ছিস? আমি একটু জানতাম কি কেন বলবো, আগের বারে সে এত ঠান্ডা পেয়েছি, এইবারও সেই আশা নিয়ে এসেছি, কিন্তু উল্টো হয়ে গেল। এই যে আমাদের গাড়ি ইনোভা, সব লাগেজ তুলবো, দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো আর ফোনটাকে একটু চার্জ দেবো যাতে ভালো মতো ব্লগিং করতে পারি। পাহাড় দেখো, আমরা কত পাহাড়, কেমন লাগছে আমার ফিলিংসটা কিরকম হচ্ছে? খুব এক্সাইটেড, কত এক্সাইটেড। এইভাবে এক্সাইটমেন্ট দেখালে হবে। আর লাফালাফি করতে হবে। গাড়ি মেরে দেবে। बहुत एक्साइटेड हूं गाइस, बहुत। हमारा अच्छा तो ड्राइवर बड़ ड्राइवर কোথায় গেল? জল নেই, জল বর্ষাকালেই জল নেই। এই রাস্তাটা মানে আমাদের কাছে অ্যাডভেঞ্চারাস তো অ্যাডভেঞ্চারাস রোডে সামনের মধ্যে সামনে আবার ঠিক আছে। এই একটা পুরো ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কি আছে ফরেস্টের মধ্যে? এটা একটা আর্মি ফরেস্ট আই গেস। কিছু দেখা যাচ্ছে যেখান থেকে, মাই গড আমরা কতটা উপরে, তার মানে তার মধ্যে আবার এরকম রাস্তা। বিরাট ভিউ। এই যে নিউ ফ্লাইওভার, এটা জাস্ট 1-2 মাস হলো ওপেন হয়েছে, পুরো ফাঁকা রাস্তা, মানে এখনো কনস্ট্রাকশন চলছে। আমরা অ্যাক্সেসও করতে পারছি না, মারাত্মক মারাত্মক। মাই গড, আউট অফ আওয়ার থিঙ্কিং। এখনো পাথর ভাঙছে, রাইট? এটা একটা অপূর্ব দৃশ্য। আন্ডার কনস্ট্রাকশন এখনো।
দেখুন গাইস পাহাড়টা কেটেছে কি করে, এই হচ্ছে পাহাড় কেটে রাস্তা করছে। সো আমরা এখানে একটা স্পটে দাঁড়িয়েছি ফর ব্রেকফাস্ট। এখন সবে 9:30 বাজে। এই হচ্ছে লুক, এই হচ্ছে আমাদের চা। সো আমরা এখন চা নিয়ে বসে গেছি, এই যে আমি, দিদি, বাবা বাইরে। সো আমরা এতক্ষণ মোমো ট্রাই করছিলাম। এই হচ্ছে মোমো, মোমোটা নিয়েছি, মোমো খাচ্ছি, ভেজ মোমো, খুব সুন্দর। ওয়ার্ক দিয়ে করা বেসিক্যালি। পাহাড়ের মোমো ব্যাপারটাই আলাদা। চাটনিটাই তো দারুণ লাগে। এদিকে খেতে বড় বড় সাইজ। মাস্ট হ্যাভ। নিজের চয়েস না, হচ্ছে মোমো মানে so good. ওকে, সো আমরা নেক্সট একটা লোকের কাছে চলে এসেছি যে সবসময় ননভেজ খায় বাড়িতে, সব সময়, মানে বাড়িতে সবসময় কেজি কেজি মাংস থাকে বাড়িতে। সে আজকে পাহাড়ে এসে খাচ্ছে স্কোয়াশের ভেজ মোমো। সো আমরা জানতে চাই তার কাছ থেকে, আমরা চলে যাই। ও স্কোয়াশ ভেজই হয়, সরি। এটা বলুন তো দাদা, আপনি বেশি ঘাস ফুস খাচ্ছি। বেশি ঘাস ফুস খাচ্ছে, মাঝে মধ্যে একটু গরুও হয়ে যায়। বেসিক্যালি ও বলছে স্কোয়াশ হচ্ছে নাকি ঘাস দিয়ে বানানো, which is obviously not. আমরা কোয়াশের তরকারিও খাই, খুব কম পাওয়া যায় আমাদের ওখানে, বাট আমরা খাই। আর পাহাড়ে আসলে তো আমরা মোমো তো খাই। এই যে একটু চিপি চিপি আওয়াজ কর। সো ননভেজ পাবলিক এখন কিছু চিপস খেতে চাইছে। সো আমরা দেখবো এখানে কি কি চিপস পাওয়া যায় গাইস। এই যে সো আমরা এখানে ফুল কাজিনসরা এসেছি, সব ছোট খাটো বড় মিশিয়ে। আরো কাজিনস আছে আমাদের, তারা আরো ছোট পুচকু, তাদেরকে আমরা আশা করি বড় যখন আবার নিয়ে আসতে পারবো। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর গাছপালাও আছে। অ্যান্ড এই যে রাস্তা বা এই যে হাইওয়েটা দিয়ে আজকে আমরা আসছি বা যাচ্ছি, এটা কিন্তু একদম নতুন, মানে হাতে গুনে 3-4 জন জানে, বিকজ এই রোডটা এখনো নট ওপেন ফর পাবলিক। সো এই রাস্তাটা বেসিক্যালি অ্যাকচুয়ালি আর্মিদের তৈরি করা এবং হচ্ছে রেডি। প্রচুর খারাপ রাস্তা বা খুব মানে খারাপ এখনো জায়গা আছে যেগুলো এখন কনস্ট্রাকশন নিচে। তো আশা করি 1-2 বছরের মধ্যে পুরো কমপ্লিট হবে। আর এই রাস্তার পাশে কিন্তু প্রচুর তখন হোমস্টে, ফুড স্টল সব কিছুই পেয়ে যাবে। আর রাস্তাটা ভীষণ ভালো, আর এটা খুব শর্টেস্ট বেসিক্যালি রোড হবে টুয়ার্ডস কালিম্পং বা লাভা, লোলেগাঁও, এভরিওয়্যার। খুব ভালো লেগেছে, পাহাড় দেখলাম। পাহাড়ি মোমোটা কেমন লাগছে? হ্যাঁ? পাহাড়ি মোমোটা কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। টেস্টি লেগেছে? হ্যাঁ, ভেজ মোমো হলেও মানে চিকেনের মতন খেতে লাগবে। এইটাই হচ্ছে এই পয়েন্টটাই বেসিক্যালি আমরা বলতে চাই যে ভেজ মোমো টেস্টটা কিন্তু একদম আলাদা। তাই ভেজ মোমো কিন্তু পাড়াটা অবশ্যই ট্রাই করতেই হবে। যদিও আমার কথা শুনে তো ট্রাই করবে না, তোমরা এমনি ট্রাই করো, তবু আমি বলছি। আচ্ছা আমরা চলে যাচ্ছি নেক্সট। এই যে আমি ধরে আছি, নট চিকেন মোমো, দিস ইজ ভেজ মোমো, কিন্তু ভীষণ স্বাদ, ভীষণ স্বাদ। আচ্ছা, যে নন ভেজ খেতে পারে না সে ভেজ খাবে, তো আমরা একটু জানতে চাই। ভুল বললি, যে ভেজ খেতে পারে না, যে ভেজ খেতে পারে না, যে নন ভেজ খেতে পারে সে ভেজ খাবে, তুমি বলো কিছু। আরে ভুল বলছিস কেন? যে নন ভেজ খায় সে ভেজ খেতে পারে না, এটা হবে। তুই বলছিস যে নন ভেজ খেতে পারে না। সরি। সো গাইস, আমি চলে এসেছি। আজকে পাহাড়ে রিপোর্টিং করতে। আমি আজকে প্রথমবার এসেছি। আজকে আমাকে মানে আমাকে নেওয়া হয়েছে এই হাইওয়েতে রিপোর্ট করার জন্য, বিকজ এই হাইওয়েটাতে কেউ আসেনি, আমাদের ফ্যামিলি ফার্স্ট। বিকজ এই রাস্তাটা ইউরিয়নের থেকে আমরা জানতে পেরেছিলাম, আর আমাদের সঙ্গে যে ড্রাইভার কাকু এসেছে তিনি আমাদেরকে নিয়ে এসেছেন। আমরা খুব এক্সাইটেড। চ্যানেল থেকে এসেছেন? আমি এসেছি জিসি। দেখো আমরা কাহা সে যা রে। দেখো গাইস, রাস্তাটা দেখো, আমার সাইডে দেখুন গাইস। ও এটা হাইওয়ে হবে এটা? মাই গॉड, फाइनली आ गए हम लोग हाईवे पे।
ধরেন এখান থেকে আসলেন লাঞ্চ করে গেলেন একটু জলেগাঁও ঘুরলেন আবার চলে আসলেন ঘোরার ইচ্ছা নেই আমরা খালি ওখানে বসে তাহলে একদম রেস্ট ঘুরবো না আগে এসে রেস্ট কালকে যদি হয় See the property, guys. Oh. এই হচ্ছে আমাদের প্রপার্টি, এটার নাম হচ্ছে আরিয়া হোমস্টে। জাস্ট দেখো মানে কি লাক্সারিয়াস প্রপার্টি। ইভেন এখানে একটা খুব সুন্দর ব্রিজও আছে। এই যে অসাধারণ, মানে অসাধারণ বলে অসাধারণ ওয়ার্ডটা কম, এত সুন্দর। এই যে আমরা পুরো হোমস্টেটাকে এক্সপ্লোর করছি, ভীষণ সুন্দর, মানে এতগুলো স্পট এখানে আছে গাইজ। সো লালটু তো ওখানে উপরে উঠে বসে আছে, সো আমরা একটু ওখানেই যাবো। এত ভালো লাগছে না, কি বলবো। আমার তো খুব ইচ্ছা করছে এখানে প্রি ওয়েডিং শ্যুট করার জন্য, এত সুন্দর। খুব ওয়ার্ম একটা রোদ পাচ্ছি, ঠান্ডা লাগছে না। ঠান্ডাই নেই, ভালো লাগছে না গাইস। ঠান্ডা না হলে কাঁপুনি না হলে হয় একটু। খুব সুন্দর। আমাদের এখন রুমটা রেডি হয়নি, তাই আমরা একটু এক্সপ্লোরই করছি, বেশ মজা লাগছে। কি ও गॉड, বন্ধ করে দিল যে ক্যামেরাটা দেখালাম। एंड इधर है हम लोग का नॉनवेज वाली, এখানে বসে রয়েছে ননভেজ ওয়ালা সরি না, এখানে স্টাইলিং চলছে, স্টাইলিং। আর এখানে আছে হচ্ছে চিলি চিকেন। নাও, দাদাকে দাঁড়িয়ে আমরা ফটো তোলাচ্ছি। কেমন লাগছে বলো? সুন্দর না গ্রামটা? এটা হচ্ছে এটা রাস্তার মাথা দা আর কো পোস্ট করতে হবে এখানে কত রকমের প্ল্যান। সো আমরা এখন চিলি চিকেন খাচ্ছি। এইটা দাও, খুব সফট এদের খাবার আর রান্না বান্নাগুলো। এইটা সো ফ্রেন্ডস, মেরি ক্রিসমাস ওয়ান্স এগেন। দেখতেই পাচ্ছ এখানে ভীষণভাবে সুন্দর, এখানে ভীষণ সুন্দরভাবে ক্রিসমাস করা হয়েছে। এই হচ্ছে প্রপার্টি, অপূর্ব, মানে কি বলবো। এটা একটা সুন্দর ব্রিজ আছে, এখানে ভীষণ সুন্দর সুন্দর গাছ আছে। এইটা হচ্ছে বেসিক্যালি রেস্টুরেন্ট ডোম শেপে। আর এখানে তিনটে বেসিক্যালি হোমস্টে, তিনটেই আমাদের বুক করা। আর এই হচ্ছে পুরো জায়গাটা। মা কেমন লাগছে বলো? এসে তো খুবই ভালো লাগছে। আসার সময় জায়গায় রাস্তা একটু খারাপ ছিল, তখন একটু ভয় করছে যে কোথায় নিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি, আদৌ মানে এখানে মানুষজন আছে কিনা, এটা একটু ভয় লাগছিল। আমার মেয়েরাই ঠিক করেছে লোকেশনটা। আসার পরে একদম পুরো ফুলফিল, পুরো স্যাটিসফাই। এই যে লালটু চলে গেছে ব্রিজে, অবভিয়াসলি ভীষণ সুন্দর। আমি একটু যাই একবার। সো এই যে আমি একটু ব্রিজে উঠছি। ব্রিজ বলতে না, জাস্ট একটা ছোট্ট একটা খুব সুন্দর জায়গা। আই থিঙ্ক দিস ইজ রিয়েলি নাইস ফর হানিমুন। আই থিঙ্ক আমার বিয়ে হলে আমি এখানে আসবো। এই যে লালু, আমরা এখন ব্রিজের উপরে আছি। এখানে পুরো ফরেস্ট, দিস ইজ আ পারফেক্ট স্পট ফর হানিমুন। তুলছি পরে, খুব ভালো লাগছে। আর আমরা না খুব ভালো টাইমে ঢুকেছি। এখন টাইম হচ্ছে বেসিক্যালি 11টা বাজে। সো এখন আমরা একটু ফ্রেশ হয়ে স্নান করে আইদার ব্রেকফাস্ট করব, আদারওয়াইজ লাঞ্চ হয়তো করে নেব। সো অনেকটা টাইম আমরা পাবো। কালকে আমরা মোটামুটি এখানে 11টা 12টা অবধি হয়তো থাকবো। বেশ ভালো লাগছে। অ্যাটলিস্ট আমি মনে করি জীবনে যত হার্ড ওয়ার্ক তোমরা করবে, তত এরকম সুন্দর সুন্দর জায়গায় তোমরা আসতে পারবে তোমার ফ্যামিলিকে নিয়ে, তোমার লাভড ওয়ানদেরকে নিয়ে। আর সত্যি বলতে সারা জীবন এত কাজ করার পরে এত কাজ করি এবং আমরা আরও করবো, এইরকম জায়গাগুলোতে এক্সপ্লোর করার জন্য আমি অলওয়েজ রেডি। আর আমি ভীষণ ট্রিপ করতে পছন্দ করি, আমার ফুল ফ্যামিলি ট্রিপ করতে পছন্দ করে। সো আমরা বছরে যে কতবার ঘুরতে যাই তার নেই ঠিক। আর এটা ওয়ান অফ দ্য বেস্ট, আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট। রাস্তাও ভীষণ সুন্দর পেয়েছি আমরা, নতুন একটা হাইওয়ে মানে একটা ফ্লাইওভার এক্সপ্লোর করলাম, যেটা এখনো চালু হয়নি। আমরাই বলতে গেলে ফার্স্ট আমরা গেলাম, পুরো ফাঁকা ছিল, কোনো গাড়ি ছিল না, হাতে গোনা এক দুটো, তাও সেটা কনস্ট্রাকশনের লোকজনের জন্য। আর এই হচ্ছে, তো আমরা চেষ্টা করবো প্রত্যেক বছরেই এরকম সুন্দর অফবিট লোকেশন এক্সপ্লোর করা আর তোমাদের সাথে শেয়ার করা। এই জায়গাটার মতো জায়গা আরো হয়তো একদিন না একদিন আরো অনেক জায়গা এক্সপ্লোর করবো। আমরা প্রত্যেক বছর যত জায়গায় যাই না কেন, আমাদের একটা বাধা ব্যাপার থাকে যে আমরা প্রত্যেক বছর নর্থ বেঙ্গলে একটা পার্টিকুলার স্পট এক্সপ্লোর করবো, তার সঙ্গে মন্দারমণি, পুরী, দীঘা এগুলো তো থাকেই, আর একটা বড় ট্রিপ করি। এটা আমাদের এই বছরের 4 নম্বর ট্রিপ হচ্ছে। বছরের প্রথমেই চলে গেছিলাম হচ্ছে আমরা বেনারসে, তারপর গেছিলাম মন্দারমণিতে, এরপর গেছিলাম পুরীতে, আর এরপরে লাস্ট
ট্রিপ অফ দিস ইয়ার হচ্ছে আমাদের এই লাভাতে। আর এরপর দার্জিলিংয়ে যাবো, 31 দার্জিলিংয়ে আমরা কাটাবো। সো এটা বলতে পারো আমাদের একটা কাইন্ড অফ ফ্যান্টাসি যে আমরা প্রত্যেক বছরেই একটা করে এরকম অফবিট জায়গা এক্সপ্লোর করি। আর এত সুন্দর, মানে এরকম সুন্দর সুন্দর হোমস্টে। আচ্ছা, মানুষের তো না পাগলামি করে লিমিট থাকে। আই থিঙ্ক ও লিমিটটা ক্রস করে ফেলেছে। নাও হি হ্যাজ ক্রসড হিজ লিমিট। মানে পুরো খাটের নিচে ঢুকে গেছে। মানে সব সময় যদি এরকম বিড়ালের মতো অ্যাক্টিং করে ও কন্টিনিউয়াস ঘুরতে এসে, কি বলবো দাদা, কি বলবে বলো? কেউ এরকম করে? আমি নিয়ে আসবো। ও মামা বাড়িতে গেলেও খাটের নিচে ঢুকে যায়, বাড়িতে থাকলেও ওটা খাটের নিচে ঢুকে যায়, এটা তো বাদ দেয়। নাইস ওয়ে অফ এসকেপিং। কোনো কাজ পাচ্ছে না না। লালটু, তুই বিয়ের পর খাটের তলায় থাকবি? হ্যাঁ, আর বউকে রাখবি হচ্ছে খাটে। তো এই যে আমরা এবার রুমে অ্যালট করছি। এখন বাজে প্রায় মানে 12:30। এই হচ্ছে আমাদের কটেজ। পাশে আরো দুটো, একটা অহনারা থাকছে, একটা মা বাবারা। তো চলো আমরা ঢুকে যাই ফটাফট। এক্সকিউজ মি ম্যাডাম। ওকে, সো দিস ইজ আওয়ার রুম। সাইডে একটা জিসি মজুমদার চ্যানেল থেকে এসেছি। সাইডে একটা বেড সাইড টেবিল পাবে, একটা বড় 4 জনের বেড, আমাদের লাগেজ, একটা শু র্যাক, ডাস্টবিন, আর ইয়া বড় একটা পুরো উইন্ডো, একটা টি টেবিল, দুটো সোফা, আর একটা এত সুন্দর দেখতে একটা আলমারি। অ্যান্ড লেটস গো টু সি দ্য বাথরুম। বাথরুমটা মোটামুটি চলো ঠিক আছে, হয়ে যাবে। সো দিস ইজ আওয়ার প্রপার্টি। মানে আমার প্রপার্টি না, 4 জন আমরা থাকতেই পারবো এখানে। 4 জনের। সো পরবর্তীকালে আমি আমার বর, দিদির বরকে নিয়ে এই খাটে একটা ঘরেই থাকবো না, তারপরে তিনি তাড়িয়ে দেবে। তাহলে আমাদের ট্রেনের উঠতে হবে কি না এই ডাউট 4 জনে। আমাদের যাবো না। বাই দ্য ওয়ে আমরা কিন্তু সিঙ্গেল গাইস, বরটার নেই, ভেবো না বিয়ে হয়ে গেছে আমাদের, পয়সা নেই, বর নেই, কিছু তোমরা নেই। একটু ভালো করে একটু বালটাল কেন না, এই দেখ তোকে ভূতের মতো লাগছে, তুই এখানটাই দেখ। তো চলো একটু ফ্রেশ হয়ে নি, একটু স্নান করে নি, একটু ড্রেস ফ্রেস করে নি, তারপরে আবার তোমাদের সঙ্গে। হাই এভরিওয়ান, স্নান করলাম জাস্ট, এখন বাজে হচ্ছে অলমোস্ট 2টো। এই হচ্ছে আমার আউটফিট। তো স্নান করে না আমি একটুখানি ব্যালকানিতে যে রোদ্দুরটা আসছে একটুখানি জাস্ট গা গরম করছি, ক্রিম ট্রিম মাখবো। ওরা অলরেডি খেতে বসে গেছে, বাকিরা আমি যাবো খেতে। ফোনে একদম চার্জ নেই, 2টো ফোনই চার্জ দিচ্ছি যাতে আজকের কালকে 2টো ব্লগই সব পরপর করতে পারি। আর কালকে যেহেতু দার্জিলিং যাবো, সব পাওয়ার ব্যাঙ্ক মানে যা যা আছে সব কিছুতেই এখন চার্জ দিচ্ছি। মানে এখন যাবো লাঞ্চ করবো ফার্স্ট, তারপর একটুখানি চুল টুলগুলোকে শোকাবো, অ্যান্ড তারপর একটু রেস্ট নেবো, খুব ঘুমের দরকার। আর আমাদের অনেক ভোরে নামিয়েছে, 4:30টার সময় নামিয়ে দিয়েছিল। তারপরে আবার ইভিনিংয়ে হয়তো আমাদের বনফায়ার অ্যান্ড ওই বারবিকিউ চিকেন হবে, আর একটু এই দিকটা ঘুরবো, ফটো তুলবো। আর আমার এই নাইট স্যুটটা আমি নিয়েছি হচ্ছে বাবলির থেকে, টাইটেলটা ভুলে গেছি, বাবলি জানা, রাইট, ফেসবুকে পেয়ে যাবে। ওর এরকম সুন্দর সুন্দর এরকম স্যুটস ও বিক্রি করে। আমি আগের বছর যখন এসেছিলাম তখনই নিয়েছিলাম, বাট এই বছর একটা জিনিস খুব হ্যাপি যে ফাইনালি আমার একটা সেকেন্ড একটা ফোন হয়েছে, যে সব ভিডিওস আর ব্লগস মানে করতে পারবো। 2-3 দিন হয়তো টাইম লাগবে এডিট করে ছাড়তে, বাট ফাইনালি আই এম ডুইং ইট। কারণ একটা ফোনে ব্লগ করে, একটা ফোনে আবার এডিট করে সেভ করে আপলোড করা খুব হেক্টিক। সো 2টো ফোনে ট্রান্সফার করে কাজটা করছি, আমারও সুবিধা হচ্ছে, 2টো ফোন মিলিয়ে ব্লগ করছি। তো এটা একটা ব্যাপার। চলো আমি রেডি হয়ে নিই, দিয়ে আমি যাবো হচ্ছে রিসেপশনে। তো ফ্রেন্ডস, এখন আমি যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। আর সরি এত হাওয়া দিচ্ছে, এই হচ্ছে ভিউ। চলো লাঞ্চ করে নিই, লাঞ্চে গিয়ে দেখাই কি কি আছে। তো গাইস, আমরা একদম দেশি গ্রামে চলে এসেছি, পাহাড়ে দেশি গ্রাম। সেই গ্রামে এসে আজকে আমরা খাবো হচ্ছে যে কি করে আমরা হচ্ছে দেশি মোরকের ঝাল খাবো, আর সঙ্গে ঝুরি আলু ভাজার ডাল খাবো। আমরা তো যাবো না, আমরা ঘুমাতে যাবো এখন, তুই একা একা খা গিয়ে। মুন্নি আমাদের সঙ্গে এখন আছে, মুন্নির সঙ্গে আমরা জিজ্ঞেস করবো তারা লাঞ্চে কি খেতে। আমাকে কেমন লাগছে আগে দেখতে বল। আমাকে কি বাজে লাগছে না, আগে দেখি কেমন লাগছে মেকআপ। ওকে, রেডি স্টেডি গো। সো গাইজ, আমরা এখন আছি আরিয়া হোমস্টেতে, উইচ ইজ লোকেটেড ইন ডাবলিং, মানে ওই লোলেগাঁও বললেও তোমরা চিনতে পারবে। অ্যামেজিং প্লেস। তো এখন লাঞ্চে তো মানে ভরপুর খাবার দাবার খেয়েছি, চিকেন রাইস ছিল, তারপর সবজি ছিল, তারপর হচ্ছে ঝুরি আলু ভাজা ছিল, তো বাংলা হিন্দি মিক্স, তারপর চিকেনের আইটেম, ঠিক আছে, তারপরে চাটনি, তারপরে আরো বেশ স্যালাড ফ্যালাড, প্রচুর জিনিস, প্রচুর প্রচুর। আর এখানকার ভিউ কেমন লাগছে প্লিজ আমাদের জানিও। আর রিয়া সবার লেটে এসেছে, কিছু বলার নেই। অ্যামেজিং। এই প্রপার্টিটা না ভীষণই সুন্দর।
হ্যাঁ আমরা সবাই খেয়ে নিয়েছি, এক্স্যাক্টলি আমরা খেয়ে নিয়েছি। এত তো রাখা যায় না গাইস, এত ভিআইপি দের জন্য রাখা যায় না গাইস। এটা হচ্ছে বেসিক্যালি রিসেপশন। দেখো পুরো নিজের বাড়ি মনে হচ্ছে। একদিন শিওর হয়তো আমিও কিনে নেবো এরকম জিনিস। খুব সুন্দর, মানে ক্যাফে স্টাইল একটা ভাইবস আছে। সো আমরা এখন খাবো, খেয়ে দেখবো যে কেমন খাবার। চলো দেখা যাক। এখন আমি রেডি হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, একটু ফাঁকা আর এখানে 3টে হোমস্টে আমাদের, তো আমরা ফুল ফ্যামিলি মানে হচ্ছে প্রপার্টিটা আমাদের, ঠিক আছে? যদি কেউ দিতে পারে না খাইস আচ্ছা এত ভিতরে কেনার ইচ্ছা নেই, তবে আমার ইচ্ছা তাহলে একটা চাষ করতে পারবো এখানে। पैसा है नहीं ना, सपना देखना पड़ेगा, सपना ऐसा देखना पड़ेगा, सपना ऐसा देखना पड़ेगा। আচ্ছা তোমাকে যদি এরকম একটা জমি দেওয়া হয় তাহলে তুমি কি করবে? মানে কিছু গাছ লাগাবে তো? ফুলের চাষ, পালং শাক, সব করে ফেলবে, অর্গানিক ভেজিটেবলস। আমি তো সেটা প্রায় খাই খাবারে, আর আমরা যখন মামাবাড়িতে যাই তখন সবসময় কিন্তু দিদিরা সবসময় মানে গুছিয়ে একদম আমাদের মামাবাড়ির ফার্মের থেকে ভেজিটেবলস গুলো সবসময় দেয়। ইয়াম্মি ইয়াম্মি বলো বলো চান অসাধারণ এরকম কখনো আপনার না জীবন অনেক বেশি আমার এই যে শেফ সব বলে দিচ্ছে। দুর্দান্ত দুর্দান্ত এর না খেলে বোঝা যাচ্ছে না। তোমার কেমন লাগছে টেস্টটা? খুব সুন্দর। উনি তো দোকান থেকে এসে প্রত্যেকদিন একটু মুড়ি একটু চপ খান। জামা কাপড় থেকে মনে হচ্ছে তুমি লন্ডন থেকে গেছি। আচ্ছা আর কাকু ড্রাইভার কি বলতে চাই শুনে নি। ড্রাইভার আমি প্রেম করতে ব্যস্ত, প্রিমিয়াম ড্রাইভারের লুক। এই জ্যাকেটটা আমি, এই জ্যাকেটটা আমার কিনে দেওয়া, এই মাফলারটা আমার কিনে দেওয়া, সব রিয়া স্পন্সর করে। চায় কিন্তু ড্রাইভার বেশি চা খায়। একটু চা খাওয়া শুরু করো। আচ্ছা পকোড়া আমি একটু ব্লগিং করছি, সাদা কম আছে ওরাই আর কিছু সবটাই খুবই আর এটা চাটা গাইস আমরা মেকআপ করে পুরো ফ্রেশ এন্ড কিউট ফেস লাগে বাহার তো ऐसा না আর খারাপ আমি এমন আর আমার রাত না গাইস আমি আর ঠান্ডা পড়ছে না বলো চিকেন তন্দুরি ফ্রেন্ডস শ্বশুর এখানে রান্না করছে তন্দুরি, আর জামাই বসে আছে, জামাই ছেলে বসে আছে এখানে। সিল বড় তুলেছি, ভালো হিট আছে। চুপ লালটু গিটারটা একটু এরকম কর তাহলে ভালো লাগবে, একটু অ্যাঙ্গেল কর, আরে এই করু। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, এটা ঠিক করে ধর, এরকম ভাবে ধরে না। হ্যাঁ এই তো। ছবিটা আর বাদে শো মি ইওর ফেস এট ফার্স্ট। এই গানটা চালা, কেউ জানে না এই গানটা চালা, বাংলা। তো কি একার ডিসকানেক্ট কর। তন্দুরি সঙ্গে ছবি তুলবো আমাদের। মাথাটা
বটম আপনার ডাবলিং। আর এই হচ্ছে আমাদের লালু বেবি। ও না ভীষণ লজ্জা পায়, ওকে একদম আজকে আটকে রেখে যাবে। আজকে আমি ছাড়বোই না, পা দিয়ে আটকে রেখে যাচ্ছে। এটা পুরো একটা সালু ভাই কেন হচ্ছে? সালু ভাই ভীষণ ভীষণ লেগে যাবে। এই লালু পোজ, ওয়াও। Let's try this. कभी अलविदा ना कभी अलविदा ना कहना। এটা পুরো তন্দুরির মতো খেতে চাই। সো এবার আমরা ডিনার করব। ডিনারে কি কি দিয়েছে চলো এবার দেখে নিই। ভালো ভালো তো ভাত, রায়তা, ডাল, রুটি, এটা দাদা খাচ্ছে। আর আমরা খাবো হচ্ছে ফ্রাইড রাইস, রায়তা আর চিলি চিকেন। এই হচ্ছে পাহাড়ি ফ্রাইড রাইস, চিলি চিকেন, রায়তা, আচার। আর এটা কি আছে দাদা? এটা কি সুইট এন্ড সাওয়ার ভেজি? ভেজি স্যুপ? হ্যাঁ, ভেজিটেবল সুইট এন্ড সাওয়ার ভেজিটেবল है। ओके वेजिटेबल, ओके बहुत अच्छा खाना पीना है। রাইসের ফ্লেভারটা না অনেকটা চায়নাটা আমরা যেরকম খাই, রাইস নিস হ্যাঁ সেরকম মতো। এটা So, এই হচ্ছে রাইস অফ চিকেন। এখানে রাইতা এটা ওনা নিবি একটু। আচ্ছা, মনার প্লেটটা আমরা দেখি পুরো প্লেন। তো মিশো থেকে এসে পাহাড়ে কেমন লাগলো খাবারকে? মাস্ট। কোয়ালিটি কেমন ছিল? টেস্ট কেমন ছিল? মোটামুটি ওকে। চায়নার মতো কি? আচ্ছা একটু ভলিউমটা বাড়িয়ে নে। এবার কথা বল, ভলিউম বাড়িয়ে বল। বল কি করেছিস? কি করছিস? কিছুই করিনি কেন? আচ্ছা